4 নাম্বার হলো ওয়াস-সাদিকিনা ওয়াল-সাদিকাত, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী যারা হবে, এই গুণ যারা অর্জন করতে পারবে, এদের ক্ষমার ব্যবস্থা করা হয়েছে এবং এদের জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়েছে। তাহলে সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী হতে হবে, ঠিক কিনা? মিথ্যা কথা বলা যাবে নাকি? মিথ্যা কথা বলে মানুষের ক্ষতি করা যাবে নাকি? মিথ্যা মামলা দেওয়া যাবে নাকি? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে নাকি? কিন্তু আমরা মিথ্যা সাক্ষী দিয়েছি কিনা কথা বলেন? অল্প মিথ্যা সাক্ষী দিছি। মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে লেফটেন্যান্ট জেনারেল কামরুল ইসলাম সাহেবের ফাঁসি হয়ে গেছে, আলী হাসান মুহাম্মদ মুজাহিদের ফাঁসি হয়ে গেল মিথ্যার কারণে, মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে। মতিউর রহমান নিজামীর ফাঁসি হয়ে গেল, আব্দুল কাদের মোল্লার ফাঁসি হয়ে গেল শুধু মিথ্যার কারণে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নামে 22টা মিথ্যা মামলা দিয়ে বাবা তাকে এত বছর জেলখানার ভিতরে রাখিয়া এই লোকটাকে চিকিৎসার নামে নিয়ে আসিয়া ইঞ্জেকশন করিয়া পয়জন ঢুকিয়া তাকে মেরে দেওয়া হলো, ঠিক কিনা? এগুলো মিথ্যা না সত্য? আল্লাহ বলেন এরা সত্যবাদী নয়, এরা মিথ্যাবাদী। এরা সত্যবাদী নারী না হওয়ার কারণে, সত্যবাদী পুরুষ না হওয়ার কারণে এদের জন্য জাহান্নাম অবধারিত। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। যারা মুসলমান নর এবং নারীর উপরে মিথ্যা মামলা দিল, অত্যাচার করলো, নিপীড়ন চালালো, জ্বালাতন করলো, অভিযোগ করলো মিথ্যা, লামিয়া তুবু এবং তার কাছে ক্ষমা চাইলো না, মাপ চাইলো না, তওবা করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য জাহান্নামের আযাব তৈরি করা হয়েছে, ওয়ালাহুম যাতে রয়েছে আযাবুল হারিক, জ্বালানো পোড়ানোর শাস্তি। যারা মিথ্যা মামলা দিল, এরা মিথ্যা কথা বলল, যারা বাহির থেকে হু হু করলো যে হ্যাঁ ঠিকই আছে, কথা কয় না। আল্লাহ বলেন এরা অনুগত পুরুষ, এরা সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী না হওয়ার কারণে এদের অবস্থা হবে জাহান্নামে। আর যারা আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নারী হবে, সত্যবাদী যারা পুরুষ হবে, এদের জন্য ক্ষমার ব্যবস্থা রয়েছে এবং জান্নাতের ব্যবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। 5 নাম্বার হলো ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী। আল্লাহর জন্য, ইসলামের জন্য, হক প্রতিষ্ঠার জন্য ধৈর্য ধরতে হবে। কি ধরতে হবে? ধৈর্য ধরতে হবে। হাসিনা যদি আরো 50 বছর দেশে থাকতো, যারা এই জমিনে দিন কায়েমের রাস্তায় আছে, এরা কি পালাইলে হয় নাকি? বাদ দিলে হয়? চুপ করে থাকিলে হয়? কত হাসিনা যাবে, কত হাসিনা আসবে, এটা প্রতিষ্ঠাকারীদের লক্ষ্য করার কোনো বিষয় না। এক হাসিনা গেছে, ডবল হাসিনা চলে আসছে বাংলাদেশে, আরো বেশি বিপদ আছে। দিনের দায়ী যারা হবে, এরা ধৈর্য ধরে থাকবে। তিল পরিমাণ, চুল পরিমাণ, সরিষা পরিমাণ ইসলাম থেকে এরা দূরে যাবে না। এদেরকে ধমক দিয়াও কোনো লাভ তোমরা করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, এমত অবস্থায় যারা ধৈর্য ধারণ নারী হবে, ধৈর্য ধারণকারী পুরুষ যারা হবে, তাদের জন্য ক্ষমার ব্যবস্থা রয়েছে এবং জান্নাতের ব্যবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন।